শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সারাদিন ধরে অনেক পরীক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করেছেন যে সকালবেলাতে আমি যে ভিডিওটা করলাম WBCS পরীক্ষার ডেট ঘোষণা নিয়ে, সেটা ওয়েবসাইটে তো দেখা যাচ্ছে না। স্যার, ওয়েবসাইটে তো এরকম কোনো নোটিশ আমরা পাচ্ছি না। দাদা, এটা কোন পেপারে দিয়েছে? দেখুন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে যারা যারা এখনও দেখেননি তারা একবার পিএসসির ওয়েবসাইটে চলে যান। কারণ আমি সন্ধ্যারাতে যেটা খেয়াল করলাম যে পাবলিক সার্ভিস কমিশনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তারিখটা ঘোষণা করে দিয়েছে যে 14ই জুন, অর্থাৎ আজ থেকে ঠিক এক মাস পরে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়াটা সেটা 4 তারিখ থেকে শুরু হবে জুন মাসের। অর্থাৎ যে WBCS পরীক্ষা হয়েছিল সর্বশেষ 2023 সালের সম্ভবত 16ই ডিসেম্বর, তার 2.5 বছর পরে পরবর্তী WBCS প্রিলিমিনারি হচ্ছে। যেটা আগে মনে করা হতো প্রত্যেক বছর হবে, সেই পরীক্ষা 2.5 বছর পিছিয়ে গেল, যেটা রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের একটা পরীক্ষা। নতুন সরকার এবং নবগঠিত মন্ত্রিসভাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা ক্ষমতায় আসার পরেই পাবলিক সার্ভিস কমিশন তার কাছে ক্ষিপ্রতা ফিরে পেল এবং একের পর এক নোটিশ জারি করতে করতে বা রেজাল্ট বের করতে করতে WBCS 2024-এর পরীক্ষার তারিখটা অবশেষে ঘোষণা করলো। আমরা এটা আশা করব নতুন সরকারের কাছ থেকে যে এই যে পরীক্ষার তাদের কাজের যে ক্ষিপ্রতা, এটা সর্বক্ষেত্রে বজায় থাক এবং নতুন যারা চাকরি প্রার্থী আছে তাদের মুখে যেন হাসি ফোটে, তাদের যেন পেছোতে পেছোতে পিঠ পেরেকে না ঠেকে যায়। এইটা খুবই ভালো একটা সুখবর এবং আপনারা প্রত্যেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এটা দেখতে পাবেন। এবং 2.5 বছর পর প্রিলিমস পরীক্ষা হচ্ছে, মানে 2.5 বছর পর মেন পরীক্ষা হবে তা নয়, বরং মেন পরীক্ষার সময়টাও কমে আসুক, ইন্টারভিউ কমে আসুক এবং পুরোপুরি জয়নিংটা যেন এই প্রিলিমস থেকে 1.5 বছরের মধ্যে পরীক্ষার্থীদের হতে পারে, সেটা সরকারের তরফ থেকে সুবন্দোবস্ত করা হোক। আর একটা খবরও আপনাদেরকে দেওয়ার, WBSSC সম্পর্কে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন। সরকার যেহেতু বলেছিল যে সমস্ত মনোনীত ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন তারা পদত্যাগ করবেন, সেই নিয়ম মেনে SSCর যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তিনি হচ্ছেন শ্রী শুভ্র চক্রবর্তী মহাশয়। শ্রী শুভ্র চক্রবর্তী মহাশয় IAS এবং তিনি এই পদটা এখন থেকে অলঙ্কৃত করবেন। তাহলে নতুন একজনের হাতে SSC দায়ভার নষ্ট হলো। এবার দেখা যাক যে SSC কিভাবে কাজ করে। তবে আমার যেটা মনে হয় যে একজন নতুন চেয়ারম্যান হলে হয়তো কাজকর্ম সাজিয়ে নিতে, পুরো ব্যাপারটা বা একটা নিজস্ব টিমের মাধ্যমে কিভাবে কাজটা করতে হবে সেটা বুঝে নিতে হয়তো খানিকটা টাইম লাগতে পারে। ওই জন্য আমরা যেরকম ভেবেছিলাম যে WBSSC রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, যেভাবে মনে করা হচ্ছিল যে মে মাসেই বেরিয়ে যাবে, সেরকম না হয়ে হয়তো আগের মতোই দেখা গেল যে হয়তো জুন জুলাই মাস বা জুলাই আগস্ট মাসে বেরোতে পারে। যখনই সেটা আপডেট পাওয়া যাবে সেটা আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর যেহেতু এখন WBCS পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি, আমি চেষ্টা করবো আমার চ্যানেল এটার যে স্ট্র্যাটেজি, আগামী 1 মাস আপনি কিভাবে পড়বেন, আপনার রুটিন কি হবে, বিভিন্ন সাবজেক্টের কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বেন, প্রত্যেকটা সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স ধরে ধরে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। আর একটা কথা আমি বলে দিই যে আমি তো বারবারই বলেছিলাম যে WBCS এর জন্য নতুন ব্যাচ চালু করব, যেখানে প্রিলিমস পরীক্ষার ডেট ঘোষণাই হয়ে গেল, তাহলে এই মুহূর্তে আর 1 মাসের জন্য নতুন ব্যাচ চালু করে দরকার নেই, বরং প্রিলিমস পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমরা জুলাই মাস থেকে WBCS এর মেন্সের জন্য এবং 2025-এর প্রিলিমসের জন্য একটা কম্বাইন্ড ব্যাচ জুলাই মাস থেকে শুরু করব। এই মুহূর্তে আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার 48টা মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার 24টা মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার আর্ট এবং কালচার আর 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল, বা WBCS এবং মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে ইমেল ID দেওয়া আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা হাইপ করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।